সবাইকে এই চ্যানেলে স্বাগত। ক্যালেন্ডার থেকে মেইনলি যে দুটো টাইপের প্রবলেম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো এর আগের দুটো ভিডিওতে বলেছি। এখন ওই দুটো টাইপের প্রবলেমের উপর বেস করে আরো বিভিন্ন ধরনের ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম এক্সামে আসে, সেগুলোই আজকের ভিডিওতে দেখব। প্রথমেই একটা প্রবলেম রয়েছে যে অন হোয়াট ডেটস অফ এপ্রিল 2001 ডিড ওয়েডনেসডে ফল, মানে 2001 সালের এপ্রিল মাসে কোন কোন ডেটে বুধবার পড়বে। তো এই টাইপের প্রবলেমে কি করব, প্রথমেই আমি দেখে নেব যে এপ্রিল মাসে 2001 সালের এপ্রিল মাসের 1 তারিখ কি বার পড়ছে। যদি সোমবার পড়ে, 1 তারিখ যদি সোমবার পড়ে তাহলে বুধবার কত? 3 তারিখ। তাহলে 3 তারিখ যদি বুধবার হয় তাহলে তার সাথে আরো 7 করে যোগ করে দেবো। 3 তারিখ বুধবার, তাহলে 10 তারিখও বুধবার, 17 তারিখও বুধবার, 24 তারিখও বুধবার। তো এইভাবে এই প্রবলেমগুলো করতে হয়। তাহলে প্রথমেই কি দেখবো? প্রথমেই দেখবো হলো যে 2001 সালের এপ্রিল মাসের 1 তারিখ কি বার। এবার সেটা দেখার জন্য ওই যে সেই ফার্স্ট টাইপের প্রবলেমে করেছিলাম যে এইটাকে আমি প্রথমে দেখে নেবো যে এটা লিপ ইয়ার কিনা। এটা কি লিপ ইয়ার? এটা কিন্তু লিপ ইয়ার না। আর লিপ ইয়ার থাকলে সেখানে দেখতে হবে যে আমাদের এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পরে নাকি ফেব্রুয়ারি মাসের 29 তারিখের আগে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখের পরে হলে এক আমি এক্সট্রা যোগ করে নেবো, আর যদি না হয় তাহলে তো কোনো ব্যাপার না। তো প্রথমে দেখলাম যে এটা লিপ ইয়ার না। এবার কি করব? এবার এর ঠিক আগের সাল। এর ঠিক আগের সাল কত? এর ঠিক আগের সাল হলো 2000 সাল। এর ঠিক আগের সাল হলো 2000 সাল। এই 2000 সালটাকে আমি দুভাগে ভাগ করে নেব, এইটা একটা আর এটা একটা। এবার এই 20-র জন্য একটা কোড হবে আর এটাকে আমি ভাগ করব। তাহলে 20-র জন্য কি হয়? আমাদের একটা কোড ছিল 0531। এটা হচ্ছে 0 শতাব্দী, 1 শতাব্দী, 2 শতাব্দী, 3 শতাব্দী, 4 5 6 7 8 9 10 11। ঠিক একইভাবে এখানে আসবে কত? 20 21 22 23। এটা হলো শতাব্দীর কোড। তাহলে এটা হচ্ছে 20 মানে 20 শতাব্দী। তাহলে 20 শতাব্দীর জন্য কোড কত? 0। যদি আমার 10 শতাব্দী মানে 1028 সাল বলতো তাহলে 1000 মানে কি 10। তাহলে 1028 মানে কি 1028। তাহলে এই 10-এর জন্য কোড কত নিতাম? 3। তো সেইভাবে আমি 20-র জন্য কোড কত নেবো? এখানে হচ্ছে 0। এবার এখানে যে 0 0 আছে এটাকে আমাকে কি করতে হবে? 4 আর 7 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে ভাগফল, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ। তাহলে 0-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 0। তাহলে ভাগফল 0। আর 0-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? ভাগশেষও 0। তাহলে এটাও কি 0। তাহলে এই 2001 সালের কাজ আমার হয়ে গেল। এবার এপ্রিলের জন্য কোড, মাসের একটা কোড ছিল, সেটা কি? সেটা হলো 733 614 625 আর 735। এখান থেকে আমি এপ্রিল মাসের কোড নেব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এপ্রিলে কত? 6। এপ্রিলে হলো, তাহলে এপ্রিলের কোড হলো 6। এপ্রিলের কোড 6 আর এখানে 1 রয়েছে 1। এই সবগুলোকে এবার আমি যোগ করে দেবো। তাহলে সবগুলোকে যোগ করলে যোগফল আসে 7। এই 7-কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসে 0। ভাগশেষ আসে 0, ভাগশেষ আসে 0। তাহলে 0 মানে কি বার? 0 মানে হলো আমাদের রবিবার। এবার তাহলে এই রবিবারটা কোন তারিখে? এই এপ্রিল মাসের 1 তারিখে। এপ্রিল মাসের 1 তারিখে হচ্ছে রবিবার। তাহলে এপ্রিল মাসের 1 তারিখ যদি রবিবার হয় তাহলে বুধবার কত তারিখ? বুধবার হলো, তাহলে রবির পরে সোম মঙ্গল বুধ, 1-এর পরে 2 3 4, 4 তারিখ। 4 তারিখ, 4 তারিখ হচ্ছে আমাদের বুধবার। তাহলে 2001 সালের এপ্রিল মাসের 4 তারিখ বুধবার। এবার তাহলে এরপরে 7 করে আমি যোগ করে দেবো। তাহলে 4 তারিখ যদি বুধবার হয় তাহলে 11 তারিখও বুধবার, 18 তারিখও বুধবার, 25 তারিখও বুধবার। তাহলে 2001 সালের এপ্রিল মাসে কোন কোন দিন বুধবার পড়বে? 4 তারিখ, 11 তারিখ, 18 তারিখ আর 25 তারিখ। এইটা আশা করি তাহলে বোঝা গেল। তারপরে বলেছে হাউ মেনি ডেজ আর ইন এক্স উইক এক্স ডেজ। এক্স একটা সংখ্যা, এক্স একটা আননোন সংখ্যা, ধরলাম 50। তাহলে বলেছে এক্স উইক এক্স ডে মানে 50 সপ্তাহ আর 50 দিন। 50 সপ্তাহ তার সাথে 50 দিন যোগ করে টোটাল কত দিন আসবে? তাহলে সেখানে কি হবে? যদি আমার 2 সপ্তাহ হয় তাহলে 2 সপ্তাহ, তাহলে সপ্তাহ মানে কি 1 সপ্তাহে 7 দিন। তাহলে 2 সপ্তাহ বলে 2 গুণ 7। তাহলে যদি 2 সপ্তাহ হয় তাহলে 2 সপ্তাহে 2 দিন। তাহলে 2 গুণ 7 যোগ 2। ঠিক একইভাবে এখানে বলেছে এক্স উইক এক্স ডে, তার মানে এক্স ইন্টু 7। এক্স ইন্টু 7 করলে টোটাল এক্স সপ্তাহে কত দিন হবে তার সাথে হচ্ছে এক্স
ডে আবার যোগ হবে, তাহলে এক্স উইক এক্স ডেজ, তাহলে 7x প্লাস এক্স সমান সমান কত 8x। তাহলে টোটাল ডেট কত, টোটাল ডেট হলো 8x। তারপরে বলেছে দ্য ক্যালেন্ডার ফর দ্য ইয়ার 2007 উইল বি সেম ফর দ্য ইয়ার, মানে 2007 সালের মতন সেম ক্যালেন্ডার পরে আবার কোন সালের আসবে। তো এই টাইপের প্রবলেমে কি করব, এই টাইপের প্রবলেমে আমার কত বলেছে 2007 সালের মতন ক্যালেন্ডার লাগবে, তাই তো, তাহলে 2007 সাল। এবার আমি কি করব, এই পরপর সালগুলো লিখে নেব, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এইভাবে পরপর কিছু কিছু লিখে নেব। এবারে কি দেখবো, এবারে দেখবো যে আমাকে কি বলেছে 2007 সালের মতন ক্যালেন্ডার, তাহলে 2007 সালে কটা অড ডে, 2007 সালে কটা অড ডে সেটা প্রথমে দেখবো। তাহলে 2007 সালে কটা অড ডে, 2007 সালটা যেহেতু লিপ ইয়ার না, ওই জন্য অড ডে কটা হবে একটা, তাহলে 2007 সালে অড ডে কটা একটা। 2008 সালে অড ডে কটা, 2008 সালটা লিপ ইয়ার সাল, তাহলে অড ডে হবে দুটো। এইভাবে পরপর কোন সালে কটা অড ডে সেটা পরপর লিখে নেব। 9 সালে একটা, 10 সালে একটা, 11 সালে একটা, 12 সালে দুটো, 13 সালে একটা, 14 সালে একটা, 15 সালে একটা, এইভাবে পরপর লিখলাম। এইভাবে পরপর লিখতে লিখতে আমাকে পরপর যোগ করতে হবে। যোগ করতে করতে যেখানে 7 যোগ করে 7 চলে আসবে বা 7-এর মাল্টিপল চলে আসবে, যেখানে 7 চলে আসবে বা 7-এর মাল্টিপল যোগ করে করে 7 বা 7-এর মাল্টিপল 7, 14, 21 এইভাবে যোগ করে করে পরপর যেখানে আসবে সেইখানে স্টপ হয়ে যাব। তাহলে যদি দেখি যে 1 আর 2, 3, 4, 5, 6, 7, 8, 12 পর্যন্ত হচ্ছে 8, তারপরে 9, 10, 11 আসছে না, তারপরে 16 সালে অড ডে দুটো, 17 সালে একটা, 18 সালে একটা, 19 সালে একটা। এবার যদি আমি আবার যোগ করি 1 আর 2, 3, 1 আর 2, 3, 3 আর 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 17 সাল পর্যন্ত যোগ করলে কত আসছে 14, 17 সাল পর্যন্ত যোগ করলে 14। তাহলে এই 17 সাল পর্যন্ত যেহেতু যোগ করলে 14 আসছে, তাহলে এর পরে যে সালটা আছে সেই সালের যে ক্যালেন্ডার সেটাই হবে এই 7 সালের ক্যালেন্ডারের সমান। যোগ করে যেখানে 14 আসবে তার ঠিক পরের সালটা নেব। তাহলে যোগ করে কত এলো 17, 17 সালে আমি টোটাল যোগ করে কত পেয়েছি 14, 7, 14, 28 এইগুলো যোগ করে আনতে হবে। তাহলে এর ঠিক পরের সাল কত 18 সাল, তাহলে এই 18 সালের ক্যালেন্ডারটা 2007 সালের সেম হবে। এবার এবার এইভাবে যোগ করতে করতে যদি যদি এই 18 সালে এটা এটা যদি লিপ ইয়ার চলে আসতো তাহলে কিন্তু আবার হতো না, কারণ এটা কি নর্মাল একটা বছর, নর্মাল একটা বছরের ক্যালেন্ডার আর লিপ ইয়ার বছরের ক্যালেন্ডার এটা কিন্তু সেম হয় না, তখন সেক্ষেত্রে আমাকে আরো যোগ করতে হতো। তাহলে এর ক্ষেত্রে অ্যান্সার কি হবে 2018 সাল, এর ক্ষেত্রে অ্যান্সার হবে 2018 সাল। এবারে ওই প্রবলেমের মতন আমি যদি বলি যে 2013 সালের মতন সেম ক্যালেন্ডার আবার কবে আসবে, তাহলে কি হবে, তাহলে সে আবার লিখে নেব 2013, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এভাবে লিখে নেব। তাহলে 13 সালে অড ডে কটা, 13 সালে অড ডে হলো একটা, কারণ কি 13 সাল কিন্তু কারণ 13 সাল কিন্তু লিপ ইয়ার না। তাহলে 13 সালে একটা, 14 সালে একটা, 15 সালে একটা, 16 সালে দুটো, 17 সালে একটা, 18 সালে একটা, 19 সালে একটা, 20 সালে দুটো, 21 সালে একটা, 22 সালে একটা। এবার পরপর যোগ করি 1, 2, 3, 4, 5, 6, 7, 7, তাহলে এই পর্যন্ত যোগ করে কত হলো 7, এই পর্যন্ত যোগ করে 7। তাহলে 18 সাল পর্যন্ত যোগ করে আমার কত হয়েছে 7, মানে 7। তাহলে এই 13 সালের মতন সেম ক্যালেন্ডার কোনটা হবে, এর পরের যে সালটা মানে 19 সাল, 19 সালের ক্যালেন্ডারটা 13 সালের ক্যালেন্ডারের মতন সেম হবে। 13 সালের ক্যালেন্ডারের সেম ক্যালেন্ডার হবে কত 19 সালের ক্যালেন্ডার। এরকম যদি আরো একটা প্রবলেম দিই, ধরলাম 2004 সালের ক্যালেন্ডার, এর সেম ক্যালেন্ডার আবার কবে হবে, তাহলে এক্ষেত্রে কি করব, ওই 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার যদি দেখি যে কোন সালে কটা অড ডে ছিল, তাহলে 4 সালে কটা, 4 সালে দুটো, 5 সালে একটা, 6 সালে একটা, 7 সালে একটা, 8 সালে 2, তারপর 9 সালে একটা, 10 সালে একটা, 11 সালে একটা, 12 সালে দুটো। এবার যদি যোগ করি 2 আর 1, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত যোগ করে 7 চলে আসছে। তাহলে এই পর্যন্ত যোগ করে 8 সালে যোগ করে 7 চলে আসছে। তাহলে 2004 সালে সেম ক্যালেন্ডার কবে হবে 2009 সালে, কিন্তু এটা আবার হবে না, কারণ কি 2004 সালটা লিপ ইয়ার সাল,
2009 সালের ক্যালেন্ডার যদি সেম করতে হয়, 2009 কিন্তু লিপ ইয়ার না, তাহলে 2009 যেহেতু লিপ ইয়ার না, ওই জন্য 2004 সালের মতন সেম ক্যালেন্ডার হবে না। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমি আবার যোগ করব, তাহলে 7, 8, 9, 10, 11, 12, তাহলে 12 তো হচ্ছে না, তাহলে এরপরে আবার সাল দিতে হবে। তাহলে 13 সালে একটা, 14 সালে একটা, 15 সালে একটা, 16 সালে দুটো, 17 সালে একটা। এবার যদি যোগ করি তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এখানে আবার কি 14 আসছে, এখানে আবার আসছে কত 14 আসছে। তাহলে এর পরের সালটা কি হবে 15 সাল। আচ্ছা 15 সালের মতন সেম ক্যালেন্ডার কি হবে, হবে না, কারণ কি 2004 সালটা লিপ ইয়ার, 2015 ক্যালেন্ডারের সাথে সেম হবে না। তাহলে কি করতে হবে, এরপরে আবার বাড়াতে হবে, আবার বাড়িয়ে কত, তাহলে এখানে রয়েছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 22 সাল পর্যন্ত কত যোগফল 24 আসছে। এরপরে আবার বাড়াতে হবে, তাহলে কি করব 23, 24, 25, 26, 27, তাহলে 22 সালে একটা ওঠে, 23 সালে একটা, 24 সালে দুটো, 25 সালে একটা, 26 সালে একটা, 27 সালে একটা, 28 সালে দুটো, 29 সালে একটা, 30 সালে একটা। এবার তাহলে কি করবো, এখানে আমি 14 পেয়েছিলাম, যোগ করে করে আবার যাব, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এখানে আসছে কত 28, এখানে আসছে 28, তাহলে 7-এর মাল্টিপল, পরের সালটা কত 26 কিন্তু আবার লিপ ইয়ার না, 26 লিপ ইয়ার না। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাকে আবার কাউন্ট করতে হবে, তাহলে আবার কাউন্ট করতে গেলে আরো লাগবে। এখানে যদি আমি আবার কাউন্ট করি তাহলে 28-এর পরে 29, 30, 31, 32, 33, 34, 35, তাহলে এখানে চলে এলো আমাদের কত 35, যোগফল কত 35 কত 7-এর মাল্টিপল, তাহলে এর পরের সালটা কত 32 সালটা কিন্তু লিপ ইয়ার সাল, 32 সালটা লিপ ইয়ার সাল। আমাদের একদম প্রথমে কি ছিল লিপ ইয়ার সাল, তাহলে এটাও লিপ ইয়ার সাল, এটাও আমি লিপ ইয়ার সাল পেয়েছি। তাহলে এই 2004 সালের মতন সেম ক্যালেন্ডার আবার কবে হবে 2032 সালে, এর মতন সেম ক্যালেন্ডার হবে 2032 সালে, এর মতন সেম ক্যালেন্ডার হবে 2032 সালে। তাহলে এই কোন একটা সালের সেম ক্যালেন্ডার আবার পরে কবে আসবে তার জন্য কি করব, এভাবে পরপর বসিয়ে আমি যোগফলগুলো করব। এই যোগফল করে যখনই আমার 7 বা 7-এর মাল্টিপল আসবে তার ঠিক পরের সালটা নেব। যেমন এখানে যোগ করে প্রথমে 7 আসছিল, তাহলে এখানে পরের সালটা কত 9 সালটা কিন্তু 4-এর মতন সেম না। তাহলে এইভাবে যোগ করতে করতে আমি এখানে 31 সাল পর্যন্ত যোগ করে পেয়েছি 35। তাহলে এর পরের সালটা কি হবে, পরের সালটা হচ্ছে 32 সাল লিপ ইয়ার, প্রথম এটাও ছিল লিপ ইয়ার, তাহলে এই ক্যালেন্ডার আর এই ক্যালেন্ডার সেম হবে, এটা আশা করি বোঝা গেল। তারপরে বলেছে অরুণ went for a movie 9 days ago. He goes to watch movies only in Thursday. মানে অরুণ আজকে থেকে 9 দিন আগে একটা মুভি দেখতে গেছে, আর অরুণ শুধুমাত্র বৃহস্পতিবার করেই মুভি দেখতে যায়। তার মানে কি আজকের থেকে 9 দিন আগে বৃহস্পতিবার ছিল। তাহলে বলেছে যে আজকে কি বার, তাহলে এখানে কি বললো আজকে থেকে 9 দিন আগে, প্রশ্ন অনুযায়ী বুঝলাম যে আজকে থেকে 9 দিন আগে বৃহস্পতিবার ছিল, তাহলে আজকে কি বার, তাহলে আজকে থেকে 9 দিন আগে কি ছিল থার্সডে বা বৃহস্পতিবার, তাহলে আজকে কি বার, তাহলে 9 দিন আগে যদি বৃহস্পতিবার থাকে আজকে কি বার, তার মানে সেই বৃহস্পতিবারের 9 দিন পরে কি বার সেটাই বার করতে হবে। আজকে থেকে 9 দিন আগে বৃহস্পতিবার, তার মানে ওই বৃহস্পতিবারের 9 দিন পরে হচ্ছে আজকের ডেট, তাহলে 9 দিন পরে কি বার, একটা ডেট বলেছে বৃহস্পতিবার, তার 9 দিন পরে কি বার হবে সেটাই বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কাউন্ট করে বলে দিতে পারি, যেহেতু 9 ছোট সেই হিসেবে কাউন্ট করে বলে দিতে পারি, অথবা এই 9-কে আমি 7 দিয়ে ভাগ করে দেবো। 9-কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ আসে 2, তাহলে 2 দিন পরে যে বার হবে এই 9 দিন পরেও ঠিক সেই বার, তাহলে বৃহস্পতিবার বা থার্সডে, তার 2 দিন পরে কি বার হয় ফ্রাইডে স্যাটারডে, মানে শুক্রবার শনিবার, তাহলে এটা কি শনিবার, তাহলে আজকে কি বার, আজকে হলো শনিবার স্যাটারডে। তারপরে বলেছে ইফ 7th day of a month is 3 days earlier than Friday, মানে কোনো একটা মাসের 7 তারিখ যদি
শুক্রবারের 3 দিন আগে হয়। শুক্রবারের 3 দিন আগে মানে কি? শুক্রবারের 3 দিন আগে হলো বৃহস্পতি, বুধ, মঙ্গল, মঙ্গলবার। শুক্রবারের 3 দিন আগে মানে মঙ্গলবার। তাহলে এই প্রথম লাইনে কি বললো? কোনো একটা মাসের 7 তারিখ মঙ্গলবার। প্রথম লাইন থেকেই বুঝতে পারলাম যে কোনো একটা মাসের 7 তারিখ হলো মঙ্গলবার। তারপর কি বলেছে? হোয়াট উইল বি অন 19th অফ দ্য মান্থ। তাহলে ওই মাসের 19 তারিখ কি বার পড়বে? তাহলে এখানে কি বললো? কোনো একটা মাসের 7 তারিখ পড়েছে মঙ্গলবার, তাহলে 19 তারিখ কি বার? খুবই সিম্পল। তাহলে 7 তারিখ পড়েছে, 7 তারিখ পড়েছে হচ্ছে মঙ্গলবার, তাহলে 19 তারিখ কি বার? 7 তারিখের কদিন পরে 19 তারিখ? তাহলে 7-এর সাথে 12 যোগ করলে 19, 7-এর সাথে 12 যোগ করলে 19, তাহলে 7 তারিখের 12 দিন পরে কি বার পড়বে? 19 তারিখ। তাহলে কতদিন পর? 12 দিন পর। এবার এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 5। 7 7, 7 আর 5 12, তাহলে ভাগশেষ আসে 5। তাহলে 7 তারিখের পরে 19 তারিখে কি বার পড়বে? সেটা হলো এই 5 দিন পরে কি বার পড়বে? মঙ্গলবারের 5 দিন পর কি বার? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার। তাহলে 19 তারিখে কি বার পড়বে? 19 তারিখে পড়বে হচ্ছে রবিবার বা সানডে। 19 তারিখে পড়বে হলো রবিবার। এখানে কি করলাম? বলেছে যে 7 তারিখে মঙ্গলবার। মঙ্গলবার কি ডাইরেক্ট বলেছে? মঙ্গলবার কিন্তু ডাইরেক্ট বলেনি। বলেছে 7 তারিখ শুক্রবারের 3 দিন আগে। শুক্রবারের 3 দিন আগে কি হয়? মঙ্গলবার। তাহলে 7 তারিখে হলো মঙ্গলবার। তাহলে 7 তারিখ যদি মঙ্গলবার পড়ে, তাহলে 19 তারিখ কি বার পড়বে? তাহলে এখানে কি করব? দেখবো যে 7 তারিখের কদিন পরে 19 তারিখ আসছে। তাহলে সেটা দেখলাম যে 7-এর সাথে 12 যোগ করলে 19 হয়, তার মানে কি 12 দিন পর। ওই 12কে আমি 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত? 5 আসলো। তাহলে 12 দিন পরেও যে বার হবে, 5 দিন পরেও ঠিক সেই বার হবে। তাহলে মঙ্গলবারের 5 দিন পর কি বার হয়? রবিবার। তাহলে রবিবার। তাহলে 19 তারিখ কি বার? রবিবার। তারপরে বলেছে অন 2007 হোয়াট ইজ দ্য ডেট অফ লাস্ট স্যাটারডে ইন মে। মানে 2007 সালের মে মাসের লাস্ট শনিবার কত তারিখ ছিল? কি বলেছে? 2007 সালের মে মাসের লাস্ট শনিবার কত তারিখ ছিল? তাহলে এখানে কি করব? আমি প্রথমেই দেখে নেব যে মে মাসের যে কোনো একটা ডেট দেখে নেব। মে মাসের যে কোনো একটা ডেট ধরলাম যে মে মাসের 1 তারিখ, 2007 সালের মে মাসের 1 তারিখ। এই ডেটটা যদি আমি দেখে নেই যে কি বার, তাহলে আমি ওই মে মাসের কত তারিখ কি বার সেটা আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এটাই করার জন্য আমি কি করব? সেই ওই মেথডটা 2007 সাল কি লিপিয়ার? লিপিয়ার না। তাহলে এই 2007 সালের আগের সালটা নেব। কত? 2006। 2006। এবার এটাকে আমি দুভাগে ভাগ করব। একটা হচ্ছে লাস্টের দুটো 0 আর কি 20। 20 মানে কি? ওই কোডটা কত হবে? 0। তাহলে এর জন্য কোড হলো 0। আর এই 6টাকে কি করব? একবার 4 দিয়ে ভাগ করব, একবার 7 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে ভাগফল, তাহলে 6কে 4 দিয়ে ভাগ করে ভাগফল কত? 1। 4 অক্ষে 4। আর 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 6। ভাগশেষ হয় 6। এটা হলো। এবার মে মাস। মে মাসের জন্য কোড কত? এখানে মে মাসের জন্য কোড হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 1। তাহলে 1। আর তারিখ কত? 1। 1। তাহলে এবার এই সবগুলোকে আমি যোগ করে দেবো। তাহলে যোগ করলে কত হয়? 6 আর 1 7, 8, 9। 9। একে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 2। ভাগশেষ আসে 2। ভাগশেষ 2 মানে কি বার? 0 মানে হচ্ছে রবিবার। 0 মানে রবিবার। 1 মানে হচ্ছে সোমবার। 1 মানে সোমবার। 2 মানে কি হবে? 2 মানে তাহলে মঙ্গলবার। 2 মানে মঙ্গলবার। তাহলে এটা কি হবে? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার কত? তাহলে কত তারিখে মঙ্গলবার? 1 তারিখে হচ্ছে মঙ্গলবার। 1 তারিখে মঙ্গলবার। 1 তারিখ যদি মঙ্গলবার হয়, আমাদের চেয়েছে লাস্ট শনিবার। তাহলে 1 তারিখ যদি মঙ্গলবার হয়, শনিবার কত তারিখ বের করে নি। তাহলে মঙ্গলবারের পর বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিন পর। তাহলে 1 তারিখের পরে 4 দিন মানে 2, 3, 4, 5, 5 তারিখ। তাহলে 2007 সালের মে মাসের 5 তারিখে কি? শনিবার। 5 তারিখে শনিবার। তাহলে 5 তারিখে যদি শনিবার হয়, তারপরে 7 দিন মানে 12 তারিখেও শনিবার। 12 তারিখ শনিবার হলে 19 তারিখেও শনিবার। 19 তারিখ শনিবার হলে 26 তারিখেও শনিবার। প্রত্যেকটার সাথে কি 7 করে যোগ করে দেবো। 5-এর সাথে 7 যোগ করলে 12, 12-এর সাথে 7 যোগ করলে 19, 19-এর সাথে 7 যোগ করলে 26। তাহলে 5 তারিখ শনিবার। আর কি বার? এই আর কত তারিখ? 12 তারিখে শনিবার, 19 তারিখে শনিবার, 26 তারিখে শনিবার। তারপরে 26-এর সাথে 7 যোগ করলে আসছে হচ্ছে 33। 33 তো ডেট হয় না, তখন চলে যাবে কি জুন মাসে। তাহলে সেটা কি জুন মাসে পড়ে গেল। তাহলে মে মাসের লাস্ট শনিবার কত তারিখ?
26 তারিখ, মে মাসের লাস্ট শনিবার 26 তারিখ। তারপরে বলেছে দ্য ম্যাক্সিমাম গ্যাপ বিটুইন টু সাকসেসিভ লিপ ইয়ার, মানে দুটো লিপ ইয়ার সালের ভেতর ম্যাক্সিমাম কত বছরের গ্যাপ থাকে। নর্মালি লিপ ইয়ারের ক্ষেত্রে গ্যাপ কত হয়? 4 বছর। কিভাবে? যদি 1952 সাল ধরি, তাহলে 1952 সালটা লিপ ইয়ার, এরপরে লিপ ইয়ার কত? 1956। তাহলে এই দুটো বছরের ভেতর গ্যাপ কত? 4 বছর। 52 4 বছর পরে 56, ঠিক। তাহলে নর্মালি কি হয়, একটা লিপ ইয়ারের পরে আরেকটা লিপ ইয়ারের মাঝখানে 4 বছরের গ্যাপ থাকে। কিন্তু যদি এরকম কোনো সাল নেই যে 1296 সাল, তারপরে লিপ ইয়ার হওয়ার কথা কত? 1300 সাল। এবার এই 1300 সাল কি লিপ ইয়ার? 1300 সাল কিন্তু লিপ ইয়ার না। তাহলে এটা লিপ ইয়ার না হলে এরপরে আবার লিপ ইয়ার কবে হবে? 1304 সাল। তাহলে এটা লিপ ইয়ার, এরপরে 1300 সাল লিপ ইয়ার হবে না। কেন 1300 সাল লিপ ইয়ার হবে না? কারণ এইরকম শতাব্দী যে বছরগুলো আছে, যেমন 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, 1200 বছর, 1400 বছর, 2000 বছর, 5000 বছর, এই সমস্ত যে শতাব্দী সালগুলো আছে, সেই শতাব্দী সালগুলোতে বলা হয় যে 400 দিয়ে যদি ভাগ যায় তবেই সেটাকে লিপ ইয়ার ধরি। যেমন আমি যদি একটা সাল লিখতাম 1600 সাল, এটাকে 400 দিয়ে ভাগ যায়, ওই জন্য এটা কি লিপ ইয়ার। নর্মালি যে কোনো বছর লিপ ইয়ার কিনা সেটা চেক করে কি হবে, সেটাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই বলি যে সেটা লিপ ইয়ার। এটাকেও কিন্তু 4 দিয়ে ভাগ যায়, এটা সেই অর্থে লিপ ইয়ার। এটাকেও 4 দিয়ে ভাগ যায়, সেই অর্থে এটা লিপ ইয়ার হবে বা হতে পারে। কিন্তু এই যেটা শতাব্দী সাল, যেমন এই 1600, 1300, এদের ক্ষেত্রে বলা হয় যে একে যদি 400 দিয়ে ভাগ যায় তবেই সেই সালটাকে আমরা লিপ ইয়ার বলি। যেমন এই 1600কে 400 দিয়ে ভাগ যায়, তাহলে এটা কি লিপ ইয়ার। কিন্তু 1300কে কি 400 দিয়ে ভাগ যায়? 1300কে 400 দিয়ে ভাগ যায় না, ওই জন্য এই সালটাকে আমরা লিপ ইয়ার বলি না। তাহলে এখানে এই একটা লিপ ইয়ার, এখানে এই একটা লিপ ইয়ার। এর কত বছর পরে এই লিপ ইয়ারটা এলো? এর 8 বছর পর এই লিপ ইয়ারটা হলো। তাহলে ম্যাক্সিমাম এই গ্যাপটা কত হতে পারে? 8 বছর। ম্যাক্সিমাম এই গ্যাপটা হয় 8 বছর। তাহলে দুটো লিপ ইয়ারের ভেতর ম্যাক্সিমাম গ্যাপ হয় কত? 8 বছর। আর মিনিমাম গ্যাপ 4 বছর। মিনিমাম গ্যাপ 4 বছর, ম্যাক্সিমাম গ্যাপ 8 বছর। তারপরে বলেছে হাউ মেনি লিপ ইয়ার ডাজ 100 ইয়ার্স হ্যাভ, মানে 100 বছরে টোটাল কটা লিপ ইয়ার থাকে। এবার এর সিম্পল অ্যান্সার হলো যে 24টা লিপ ইয়ার থাকে। কিন্তু কখনো কখনো এই অ্যান্সারটা 25 হয়। এবার 25 কখন হয়, কেন হয় সেটা বলি, বা 24ই বা কেন হয় সেটা বলি। তাহলে 100 বছরে কটা লিপ ইয়ার থাকে? 100 বছরে নর্মালি 24টা লিপ ইয়ার থাকে। সেটা কিভাবে পাবো? সেটা আমি যদি যে কোনো একটা সাল ধরে নিই, ধরলাম 1732 সাল, 1732 সাল, এরপরে 100 বছর, এর 100 বছর পর তাহলে কি হবে? 1832, 1832, তাহলে এর 100 বছর পরে হচ্ছে এটা। এই যে 100 বছর এলো, এই 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 100 বছর মানে কোন কোন বছর হলো? 1733, 1734, 1735, 1736, এইভাবে পরপর বছরগুলো এলো। তো এই 100 বছরে কতগুলো লিপ ইয়ার সাল এলো? কতগুলো লিপ ইয়ার সাল এলো? এবার এই কতগুলো লিপ ইয়ার সাল এলো, এখানে আমি কোন কোন বছরকে কাউন্ট করব? এই 1732 কি ধরবো, বা এই 1832 কি ধরবো? ধরবো না। 1732, 1832 দুটোই যদি ধরি তাহলে আমার কিন্তু টোটাল সংখ্যাটা 101 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করব? এর কত বছর পর? 100 বছর পর, তার মানে 1733 থেকে ধরতে হবে। 1733, 1734, 35, 36, 37, এইভাবে করতে করতে কত আসবে? 1831, 1832। এই হচ্ছে টোটাল 100 খানা বছর। এবার এই 100 খানা বছরের ভেতর কোনটা কোনটা লিপ ইয়ার? তাহলে এর ভেতর 4 দিয়ে ভাগ যেগুলোকে যাবে সেগুলোই কি লিপ ইয়ার। 4 দিয়ে ভাগ যেগুলো যাবে সেগুলোই হলো লিপ ইয়ার। তাহলে 4 দিয়ে ভাগ যায় এটাকে, 33কে তো যায় না, 34কে যায় না, 35কে যায় না। তাহলে এরপরে কি আসবে? এরপরে আসবে আবার হচ্ছে 40। এভাবে যদি আমি কাউন্ট করি তাহলে দেখবো যে টোটাল 25 খানা আসছে। টোটাল 25 খানা আসছে। 25 খানা এরকম সংখ্যা আসছে যেটাকে 4 দিয়ে ভাগ যায়। এবার সেটা আমরা ওইভাবে কাউন্ট করে দেখতে পারি, বা অন্য একটা হিসাবে বলতে পারি যে এরপরে কত বছর? 100 বছর। 4 বছরে লিপ ইয়ার আসে একটা, তাহলে 100 বছরে লিপ ইয়ার আসবে কটা? 25টা। 4 বছরে যদি একটা আসে তাহলে 100 বছরে কটা আসবে? 25টা। সেই অর্থে 25টা লিপ ইয়ার আসবে। এইভাবে কাউন্ট করলে 25টা লিপ ইয়ার আসবে। কিন্তু এইভাবে কাউন্ট করতে করতে একটা সাল আসবে 1800 সাল।
একটা একটা সাল আসবে 1800 সাল, তাহলে এই 1800 সালটা কি লিপ ইয়ার? এই 1800 সালটা কিন্তু লিপ ইয়ার না। এর আগে ওই যে বললাম যে শতাব্দী সাল হলে যদি 400 দিয়ে ভাগ যায় তাহলেই বলবো যে সেটা লিপ ইয়ার সাল। এবার এটা যেহেতু 400 দিয়ে ভাগ যায় না, ওই জন্য কি এটা লিপ ইয়ার না। তাহলে এই 1800 সালটাও আমি কাউন্ট করে কত 25 পেয়েছিলাম, এটা যেহেতু লিপ ইয়ার না ওই জন্য 1 মাইনাস করে দিতে হবে। কত হবে তাহলে? 24। তাহলে 100 বছরে লিপ ইয়ার কটা আসলো? 24টা। 100 বছরে লিপ ইয়ার 24টা। যে কোনো 100 বছর টাইম পিরিয়ডে লিপ ইয়ার কটা আসে? 24টা। এবার কখনো কখনো সেটা 25টাও আসে। এবার সেটা কখন ধরলাম? 1165 সাল। 1165 সাল। এর 100 বছর পর কি হবে? 1265 সাল। এই 100 বছরে কটা লিপ ইয়ার? এই 100 বছরে কটা লিপ ইয়ার? এই 100 বছরে তাহলে লিপ ইয়ার কটা? 25টা আসার কথা। 100 বছরে লিপ ইয়ার 25টা আসবে। 4 বছরে একটা আসে, তাহলে তাহলে 100 বছরে কটা আসবে? 25টা। এবার এখানে কি 1 মাইনাস হবে সেটা খালি দেখে নেব। এখানে এইভাবে যদি আমি এরপরে 1166, 1167, 1168 এভাবে করতে করতে 1200 একটা সাল আসবে। 1200 একটা সাল আসবে। তাহলে 1200 সালটা কি লিপ ইয়ার? 1200 সালটা কিন্তু লিপ ইয়ার। ওই জন্য এই 25 কাউন্টের ভেতর এই 1200 সালটাও থাকবে। ওই জন্য এখানে আমার কি হবে? 25টাই হবে লিপ ইয়ার। তাহলে 100 সালের ভেতর কখনো কখনো 24টা লিপ ইয়ার হয়, কখনো কখনো 25টা লিপ ইয়ার হয়। এবার 25টা কখন আসবে? যদি আমার এই কাউন্টিং যদি টাইম পিরিয়ড বলে দেয়, যদি টাইম পিরিয়ড বলে দেয় যে এত সাল থেকে এত সালের ভেতর কটা লিপ ইয়ার আসবে, সেইখানে যদি আমি দেখি যে এই 1200 সাল বা 1300 সাল এইগুলো যদি লিপ ইয়ার আসে তাহলে আমি বলবো যে 25টাই লিপ ইয়ার। কিন্তু যদি এই রকম সালের ক্ষেত্রে আমি দেখি যে 100 বছরের ভেতর কটা আসবে, তাহলে কিন্তু আমার আসবে 24টা। তাহলে এক্সামের ক্ষেত্রে কি করব? এক্সামে কিন্তু এইরকম টাইম পিরিয়ড বলে দেয় না। এক্সামে নর্মালি বলে যে 100 বছরে কটা লিপ ইয়ার থাকবে। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হয় 24 বছর। নর্মালি যেটা দেখা হয় যে এই রকম টাইম পিরিয়ডের ক্ষেত্রেই আমরা হিসাব করি। আর সেক্ষেত্রে মাঝখানে একটা সাল আসে যেটা লিপ ইয়ার হয় না। তো 100 বছরে লিপ ইয়ার কটা আসে? লিপ ইয়ার আসে 24টা। 100 বছরে লিপ ইয়ার আসে 24টা। তো এই হচ্ছে ক্যালেন্ডার নিয়ে বিভিন্ন টাইপের প্রবলেম যেগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। যদি কোনো টাইপ আমাদের মিস গিয়ে থাকে সেই টাইপের প্রবলেম আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটাও করিয়ে দেবো। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে এর পরে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ক্লাসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।